বাংলাদেশের খেলা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। বাংলাদেশ টিম যে এত সুন্দর ক্রিকেট খেলতে পারে সেটা আমি আগে জানতাম না। আসলে বাংলাদেশ যেভাবে ক্রিকেটটা খেলতেছে এরকম আমার মনে হয় বিশ্বের যতগুলো দেশ ক্রিকেট খেলে এই বাংলাদেশের মতো পারফরমেন্স করতে পারে না। কত সুন্দর বাংলাদেশ ক্রিকেট খেলে রে। সামান্য 247 রান টার্গেট দিয়েছে, এই রানটুকু চেস করতে পারে না। এটা নাকি বাংলাদেশ টিম, এদেরকে নাকি বিসিবি টাকা দিয়ে বসে। একটা আফসোসের বিষয় হচ্ছে কিন্তু সাংবাদিকদের পরের দিনে এসে একটা জিম্বাবুয়ে একটা দল এই দলের সাথে জিততে পারে না, আর এদেরকে শুধু শুধু টাকা দিয়ে পুষে বিসিবির এমন কি লাভটা হয়? এদেরকে একটা কাজ করেন, ঘাড় ধাক্কা ধরে লাত্তি দিয়ে হলো বাংলাদেশ টিম থেকে কোয়ার্টারে বের করে দেন, এটাই ভালো হবে আমি মনে করি। সোহানো করলো, সোহানো বারবার ওই জায়গাতে খেলছে এবং খুব আত্মবিশ্বাসী। সত্যি আজকে বাংলাদেশের খেলা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। বাংলাদেশ টিম যে এত সুন্দর ক্রিকেট খেলতে পারে সেটা আমি আগে জানতাম না। আসলে বাংলাদেশ যেভাবে ক্রিকেটটা খেলতেছে এরকম আমার মনে হয় বিশ্বের যতগুলো দেশ ক্রিকেট খেলে এই বাংলাদেশের মতো পারফরমেন্স করতে পারে না। কত সুন্দর বাংলাদেশ ক্রিকেট খেলে রে। সামান্য 247 রান টার্গেট দিয়েছে, এই রানটুকু চেস করতে পারে না। এটা নাকি বাংলাদেশ টিম, এদেরকে নাকি বিসিবি টাকা দিয়ে বসে। কারণ একবারে দেখেছিলাম এটা নিয়ে একটা আফসোসের বিষয় হচ্ছে কিন্তু সাংবাদিকদের পরের দিনে এসে একটা জিম্বাবুয়ে একটা দল এই দলের সাথে জিততে পারে না, আর এদেরকে শুধু শুধু টাকা দিয়ে পুষে বিসিবির এমন কি লাভটা হয়? এদেরকে একটা কাজ করেন, ঘাড় ধাক্কা ধরে লাত্তি দিয়ে হলো বাংলাদেশ টিম থেকে কোয়ার্টারে বের করে দেন, এটাই ভালো হবে আমি মনে করি। সোহানো করলো, সোহানো বারবার ওই জায়গাতে খেলছে এবং